গুনা গুনা আগাইতে পারি না। আবার আমার পেছনে তিন দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো? সাহায্য না নিলে চলবে না, সাহায্য ছাড়া চলবে না। এখন ফাইনাল হয়ে গেল, সাহায্য লাগবেই, এ কথা আমরা ফাইনাল, ঠিক নাকি? আপনি পারবেন সাহায্য ছাড়া? আপনার টাকা আছে কোটি কোটি, কিন্তু মাছওয়ালার কাছে টাকা না দিলে ঘরে মাছ আসবে না। এই জমিনে গরিবরা যদি গোশত না কাটতো, বড় লোকের কপালে কোনোদিন গোশতের খানা পেটে যাইত না। নদীর মধ্যে গরিবেরা গিয়া কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে, ওই গরিব যদি আমাকে মাছ এনে না দিত তো আমার কপালে মাছ আসতো না। আল্লাহ তাআলা দুর্বল বানায় রাখছেন। এবার সাহায্য চাবো, এটাই ফাইনাল। তবে কার কাছে সাহায্য চাবো বুঝেননি? কার কাছে চাবো? সবাই বলবে আল্লাহর কাছে। মিথ্যা কথা বলেন বসে বসে। আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে। যদি আপনার 100 বিশ্বাস আর বাস্তবায়ন করতেন, এই জমিনে কোনো এনজিও সুদখোর কোনো কারবারই থাকতো না। 30-40 বছর আগে জমিন থেকে সব এনজিও দূর হতো, সুদের কারবার চলতো না। বরং এমন জমানায় আমরা আসছি, যতই বয়ান করি ঘরে ঘরে সুদ, সুদ না হইলে তার চায়ের দোকানও চলে না। এলাকার কোন গরিব বড় লোকের কাছে গিয়া কয়, জনাব আমারে 5000 টাকা ধার দেন, সামনে ঈদ আসছে, বাচ্চাদের কাপড় কিনবো। বড় লোক কয় নাই 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 নাই। কানে কানে গিয়া কয়, সুদে দিবেননি? কয় 1 লাখের বেশি লাগলেও দিব। আছে না নাই? 5000 টাকা ধার দেয় না, সুদের টাকা লাগাইতে হাজারো লাখো টাকা দিতে চায়। কোন জমানায় বাঁচতে চাইলেও পারি না।